আসসালামু আলাইকুম। ফেসবুক এবং ইউটিউব ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ালটনের এসি। এটা 1.5 টন এসি। এই এসিটা ঠান্ডা হচ্ছে না। আমাকে দীর্ঘদিন ধরে সে ফোন দেয়, আমি আসলে সময় করে আসতে পারি না। তো আজকে আসলাম, এসিটা খুলে দেখতে হবে কেন ঠান্ডা হয় না। তো এটা ওয়ালটনের ওই ইনভার্টার এসি। এসিতে সব কিছুই দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু কোনোভাবেই ঠান্ডা হইতেছে না। আমরা এটা এখন খুলবো, এটা খুললে বোঝা যাবে যে এখানে কিসের সমস্যা। এটা আমরা খুলবো এখন। খোলা হয়ে গেলে আমরা এটা মাপযোগ করব। মাপযোগ করলেই বোঝা যাবে যে গ্যাসের সমস্যা না ইনভার্টার বক্সের সমস্যা। এটা আমরা দেখতে পারবো। তো প্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিও দেখতে থাকেন, খুব ভালো লাগবে আশা করি। এটা এই যে এই জিনিসটা হলো ইনভার্টার বক্স। এখানে কোনো প্রবলেম হলে এসি কম্প্রেসার চলবে না। না চলার কারণে এসিতে ঠান্ডা হবে না। যার কারণে আমরা এটা টেস্ট করব। আর যদি গ্যাস না থাকে তাহলে গ্যাস চার্জ করে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা এখন হাওয়া মারবো, অনেক ময়লা আছে। হাওয়া মারলে তারপর এখানে কাজ করা যাবে। প্রচুর ময়লা, ব্যাপক ময়লা এটার ভিতরে। হাওয়া মারা শেষ হয়ে গেল। এখন আমরা এখানে একটু খুলবো, খুলে দেখবো এটা অ্যাম্পিয়ারটা কত নিতেছে। খোলা হয়ে গেলে আমরা দেখবো এখানে গ্যাসের প্রেসারটা অথবা এম্পিয়ার মিটার দিয়ে ব্রেক। এখন আমরা এখানে কিলোভোল্ট মিটার লাগাবো। লাগাইলে এটা এম্পিয়ারটা টেস্ট করলেই বোঝা যাবে যে কি হয়েছে। এখানে এম্পিয়ার লেখা আছে 7.5। দেখি এসিটা ছাড়ুক। ওকে, এখানে আছে 4.7 ভোল্ট। তার মানে এটাতে গ্যাস নাই। আমরা এখন এটা টেস্ট করব গ্যাস কেন নাই, কোথায় গেল। গ্যাস তো থাকার কথা, কিন্তু এখানে দেখা যাবে কোনো পাইপ লিকেজ হয়েছে। এই যে এই পাইপগুলো খায়া গেছে, এইদিকে সমস্যা থাকতে পারে। এই সমস্যাটা সমাধান করলে হয়ে যাবে।